নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে চলেছে এবং আপনাদের কাজের মধ্যে থেকে একটু আপনারা নিজেদের জন্য সময় বের করে নিতে পারবেন। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা বাদাম আছে। তো বাদাম খেতে আমরা কিন্তু খুবই পছন্দ করি। এখন যেহেতু প্রচুর মেলাঘাট চারিদিকে আছে, সেই মেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাদাম আমরা কিন্তু সবাই কিনে আনি। এবার এই যে বাদামগুলো যখন আমরা খেতে বসি তখন একটা প্রবলেম হয়, সেই ছাড়ানোর সমস্যার জন্য অনেকে আবার খেতেও চায় না। কিভাবে ছাড়াতে হবে, এইভাবে হাত দিয়ে চেপে নখ দিয়ে কিন্তু প্রেসার দিয়েই বাদামটা আমাদের ছাড়িয়ে ফেলতে হয়। এবার এই যে নখ দিয়ে প্রেসার করাটা কিন্তু অনেকে আবার পছন্দ করে না, কারণ নখ দিয়ে প্রেসার করতে করতে নখের মধ্যে ব্যথা হয়ে যায়, আমাদের এই আঙুল দুটোতে বাদাম ছাড়াতে ছাড়াতে ব্যথা হয়। তাই এমন একটা টিপস নিয়ে এসেছি যার ফলে আমাদের হাতে ব্যথাও হবে না, নখও ব্যথা হবে না। তার জন্য বন্ধুরা, এখানে জামা কাপড়ের যে ক্লিপগুলো আছে শোকানোর, সেই জামা কাপড় শোকানোর ক্লিপগুলোর সাহায্যেই বাদামগুলো আমরা ছাড়িয়ে ফেলবো। কিভাবে ছাড়তে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে কাজটা করছি। এভাবে বাদাম ধরে বাদামের উপরে ক্লিপ দিয়ে যদি একটু চাপ দিলেই কিন্তু বাদামটা দুই ভাগ হয়ে যাচ্ছে। এইভাবে কিছু সময়ের মধ্যে কিন্তু অনেকটা বাদাম এইভাবে ছাড়িয়ে নেওয়া যাবে শুধুমাত্র জামা কাপড় ক্লিপের সাহায্যে। তো এইভাবে যে বড় বাদামগুলো আছে একটু শক্তভাবে প্রেসার দিতে হবে, না হলে কিন্তু সেগুলো ভাঙতে চায় না। আর মোটামুটি যে সমস্ত বাদামগুলো সবগুলোই কিন্তু আমাদের কোনো হাতের নখের প্রেসার দিতে হবে না, এইভাবে ক্লিপ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু বাদামগুলো ছাড়িয়ে যাচ্ছে। কোনো কষ্ট ছাড়াই কিন্তু বাদামগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে আমি কিন্তু বেশ কিছুটা বাদাম এখানে ছাড়িয়ে ফেলেছি, যার জন্য আমাদের নখে কোনো প্রেসার দিতে হচ্ছে না, নখে কোনো ব্যথাও হচ্ছে না। তো বন্ধুরা, এইভাবে বাদামগুলোকে ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন আরও অনেকেই কিন্তু বাড়ি ছোটো বাচ্চারা থাকলে তারা যদি বাদাম খেতে চায়, তারাও কিন্তু ছাড়ানোর অভাবেই খেতে চায় না। তো এইভাবে ছাড়িয়ে দিলেই দেখবেন বাদামগুলো খুব ভালোভাবে সবাই খেয়ে নিচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না। তো বন্ধুরা, আশা করছি বাদাম ছাড়ানোর এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের বই। এখন যেহেতু প্রচুর গরম পড়ে গেছে, বাচ্চারা বই পড়তে গেলে ফ্যান চালিয়ে তো বই পড়বেই। এবার বই পড়তে পড়তে দেখবেন যদি ফ্যান চলে মাথার উপরে, তখন এইভাবে বইয়ের পৃষ্ঠাগুলো বারবার কিন্তু উড়ে যায়। এবার এমনিতে ছোট বাচ্চা পড়তে চায় না, আমরা জোর করে পড়াতে বসাই, তারপর যদি এইভাবে তাদের কনসেন্ট্রেট নষ্ট হয়, তখন কিন্তু তাদের পড়াশোনার দিকে একেবারেই মনোযোগী করা যায় না, অনেকটা প্রবলেমের মধ্যেই পড়তে হয়। তো বন্ধুরা, এইভাবে যখনই দেখবেন বাচ্চাদের বই পড়তে দিয়েছেন কিন্তু এইভাবে ওদের কনসেন্ট্রেটটা নষ্ট হচ্ছে, তখনই এই যে ফ্যানের কারণে ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যেতে পারেন। দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে তো অনেক করে পেন থাকে, সেই পেনের সাহায্যে কিন্তু বইয়ের এই সমস্যাটা থেকে আমরা সমাধান পেয়ে যাব। কি করব, আমাদের বাড়িতে যে সমস্ত পেনগুলো আছে সেই পেনগুলো দেখবেন অনেক সময় কালি ফুরিয়ে গেছে, আমরা ফেলে দিই। তো বন্ধুরা, ফেলে না দিয়ে সে সমস্ত পেনগুলো একটু গুছিয়ে রাখবেন, তাহলে দেখবেন এই সমস্ত কাজে লেগেই যাবে। কারণ আমাদের যে পেনগুলো ব্যবহার করি সেটা দিয়ে আমরা এই কাজটা করলে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে, কারণ পেন সবসময় লাগে। এবার এইভাবে আমরা যদি আটকে রাখি, তাহলে কিন্তু সেই পেনটা আমাদের ব্যবহারে লাগলে আবার আমরা সেটা খুলে নিই। তো সেই সমস্ত না করে পেনের কালি ফুরিয়ে গেছে এমন পেনের ঢাকনাগুলো একটু গুছিয়ে রাখবেন। রাখার পর এইভাবে ঢাকনাগুলো বইয়ের মধ্যে যদি একটু সেট করে দেন, মানে কর্নারে কর্নারে আমি যেভাবে কাজটা করলাম ঠিক সেইভাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু বইয়ের পৃষ্ঠা উড়ে যাওয়ার যে একটা সম্ভাবনা, সেইটা একেবারেই থাকবে না, ঠিক হয়ে যাবে সেই সমস্যা। আর বাড়ির ছোট বাচ্চারা, তাদের যেহেতু কনসেন্ট্রেটের অভাব, মানে পড়াশুনো করতে চায় না, তারাও কিন্তু পড়াশুনো করতে চাইবে। এইভাবে একটু ক্লিপ অথবা এইভাবে পেনের ঢাকনা দিয়ে আটকে দিলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্না, বাসন মাজা সব কিছুই করতে হয়। এবার সেই যখন আমরা প্রচুর ব্যস্ত থাকি, তাড়াতাড়ির মধ্যে কাজকর্মগুলো করি, তার মধ্যে দেখবেন এরকম বাসনপত্র অনেক যখন হয়, তখন সেই বাসনপত্র যখনই আমরা মেজে ঘষে রেখে দিই, এবার ধোয়ার সময় তাড়াহুড়ো করে ধুয়ে নিলাম,
ধোয়ার পর আবারও কিন্তু সেই ধোয়া থালা বাসনে হাত দিতে হয়। তার কারণ কি, দেখবেন এই সার্ফ সাবান দিয়ে আমরা যখন বাসনপত্রগুলো মাজার পর সেই শুকিয়ে গেলে, ধোয়ার পর যখন শুকিয়ে গেলে সেই সাদা সাদা একটা সাবানের একটা দাগ পড়ে যাচ্ছে। তো তখন আমাদের আবারও কিন্তু সেই বাসনপত্র ধুতে হয়, মানে আমরা সেই ডবল খাটি। তো সেই ডবল খাটনি না খেটে যদি বাসনপত্র সার্ফ সাবান দিয়ে মাজার পর একটা পরিষ্কার কাপড় নিয়ে নিতে পারেন, সেই কাপড়টা দিয়ে এইভাবে একটু ডলে ধুয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সাবানের যে সাদা দাগটা, সেই সাদা দাগটা কিন্তু একেবারেই থাকবে না। তো এইভাবে প্রত্যেকটা বাসনপত্র একটু কাপড়ের সাহায্যে, মানে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এইভাবে ডলে নেবেন। ডলে নিলেই কিন্তু সেই সমস্যার সমাধান হয়েই যাবে, মানে দ্বিতীয়বার কিন্তু এই বাসনপত্রে আমাদের আর হাত দিতে হবে না। তাহলে কেমন লাগবে যদি একবার বাসনপত্র অনেকটা কষ্ট করে মেজে ঘষে পরিষ্কার করে রাখলাম, শুকানোর পর সেই বাসন যদি আবারও হাত দিতে হয়, ডবল খাটনি খাটতে হয়, তখন কেমনটা লাগে। এই জন্য আমাদের মহিলাদের বাড়িতে সবসময় যেহেতু কাজ করতে হয়, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, তাহলে এক কাজে আমাদের দ্বিতীয়বার হাত দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বাসনপত্রগুলো মেজে নিলে আমাদের এই বাসনপত্রের যে ছোপ ছোপ সাদা একটা দাগ থেকে যায়, সেই দাগ থাকার সম্ভাবনা থেকে আমরা কিন্তু রেহাই পেয়েই যাব। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আদা আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন ধরনের রেসিপি যখন হয়, বিভিন্ন স্টাইলের আদা কিন্তু কাটতে হয়। অনেক সময় গ্রেটারের সাহায্যে কুচাতে হয়, অনেক সময় বটি চাকু দিয়ে কুচাতে হয়, অনেক সময় পেস্ট তৈরি করতে হয়। এবার আমাদের যদি এরকম অল্প স্বল্প আদার পেস্ট প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই মিক্সার মেশিন ব্যবহার করি না, অথবা শিলনোড়াও ব্যবহার করি না। তখন আমরা কিভাবে সেই আদার পেস্ট বের করে নেব, তারই কিন্তু ছোট্ট একটা টিপস নিয়ে নিয়েছি এখানে। গ্রেটারের সাহায্যে কিন্তু অনেকটাই পেস্ট মতো হয়, কিন্তু আমরা আরও পেস্ট যখন করতে চাই তখন কি করতে হবে, এইভাবে একটা গ্রেটার আর একটা প্লেট নিয়ে নিলাম। তো এইভাবে প্লেটের উপর গ্রেটারটা দিয়ে আমি কিন্তু ঘষে নেব আদাটা। কিভাবে, একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এইভাবে প্লাস্টিক যে ব্যাগগুলো, সেই প্লাস্টিক ব্যাগের মধ্যে গ্রেটারটা ভরে দেব। এইভাবে গ্রেটারটার উপরে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে এর উপরে যদি আমরা আদাটা গ্রেট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পেস্ট তৈরি হয়েই যাবে। আর এই যে কাজটা আমি করছি, কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখে নেবেন। ঠিক এইভাবেই কিন্তু কাজটা করতে হবে। মানে এই যে প্লাস্টিকটা, সেটা কিন্তু টান রাখতে হবে। তো বন্ধুরা, এবার কি করব, যে আদাটা আছে সেই আদাটা কিন্তু এবার গ্রেটারের উপর দিয়ে আমি গ্রেট করে নেব। তাহলে দেখবেন অনেকটাই কিন্তু ঠিক পেস্ট যেমনটা হয়, ঠিক সেই পেস্টের মতোই কিন্তু গ্রেটারের সাহায্যেই আদার পেস্ট তৈরি হয়ে যাচ্ছে, যার জন্য কোনো শিলনোড়া, মিক্সার মেশিন কিছুই প্রয়োজন হচ্ছে না। মিক্সার মেশিন, শিলনোড়া ছাড়াই কিন্তু আদা আমরা এইভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আদার পেস্ট তৈরি করার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। আর যদি খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আদার পেস্ট কিন্তু এখানে তৈরি হয়েই গেছে, শুধুমাত্র প্লাস্টিক দেওয়ার ফলে। তো চলে এলাম আমি পরবর্তী টিপসে। এখানে কি আছে, প্রেশার কুকারের মধ্যে আমরা আটা কেন দেব, সেটাই আজ জেনে নেব। আমরা প্রেশার কুকার আটকে দিই যখন, মানে মাঝে মধ্যে আমরা যখন রান্না করার সময় আটকে দিই, মাঝে মধ্যে দেখবে এই যে রাবারটা থাকে এইখানটায়, এই রাবারের জায়গাটায় গ্যাস বেরোতে থাকে। তখন এই গ্যাস বেরোনোর কারণে কিন্তু এখানে সিটিটা, মানে এই যে সিটির এখানে প্রেশার হয় না। তার ফলে কী হয়, এই যে ঢাকনাটা আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, ঢাকনাটা তখন খুলে ধুয়ে পরিষ্কার করে আবারও আটকে দিতে পারি। আর যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা উপায় অবলম্বন করতে পারি, যার ফলে আমাদের প্রেশার কুকারে এই যে গ্যাস বেরিয়ে যাওয়া, যা প্রেশার না নেওয়া, এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কি করব, এই যেখান থেকে হাওয়াটা পাস হচ্ছে, ঠিক সেই জায়গাটা আমরা দেখলেই কিন্তু বুঝতে পারবো, কারণ সেই জায়গাটা দিয়ে জল অলরেডি বেরোতে থাকবে। আর আমরা কি করব, নিয়ে নিয়েছি আটা, প্রত্যেকের বাড়িতে কিন্তু আটা থাকে, আটা মাখিয়ে নিয়েছি। আটা মাখিয়ে এই যে আটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টুকরো করে দেখবেন যে জায়গাটা থেকে মানে গ্যাসটা বেরোচ্ছে, ঠিক সেই জায়গাটায় কিন্তু আমরা আটা দিয়ে দেবো। প্রেশার কুকার আমরা চাল, ভাত, মাংস যেটাই বসাই না কেন, আমরা যেখানে হাওয়াটা বেরোচ্ছে ঠিক সেই জায়গায় যদি আটা দিয়ে একটু সিল করে দিতে পারি, তাহলে দেখবেন এই প্রেশার কুকারের মধ্যে খাবারটা কিন্তু খুব ভালোভাবে কুক হচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না। কারণ এর মধ্যে যদি সিটিটাই না সিটি না হয়, মানে যে প্রেশার এর মধ্যে হয়, সেই প্রেশারটা যদি নাই হয়, তাহলে কিন্তু খাবার দাবার ভালো সেদ্ধ হবে না, রান্নাও হবে না, সে ভাত হতে পারে, মাংসও হতে পারে।
তাই আমরা যখনই দেখব এরকম প্রেসার কুকারের সমস্যা হচ্ছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে, সেই জায়গায় একটু আটা অথবা ময়দা মাখিয়ে আমরা এইভাবে সিল করে দেবো, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমরা ভালো ভালো রান্নাবান্না কিন্তু এর মধ্যে করে নিতে পারবো। তো আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।